সোনালি ঢাকা যাবার পর আমি প্রত্যেকটা মুহূর্তে নিজে অনুভব করতে পারি যে আমার দুর্দশার দিন হয়তো শুরু হয়ে গেছে। তার কারণ ছিল সে ঢাকা চলে গেছে, আমার থেকে অনেক দূরে চলে গেছে। কাছে যখন ছিল তখন বুঝতে পারিনি কাছে থাকার গুরুত্বটা ঠিক কতটা ভয়ঙ্কর হয়। সে যখন দূরে চলে গেল, প্রত্যেকটা মুহূর্তে আমি বুঝতে পারি আমার জীবন, আমার ভালোবাসা, আমার সবটা জুড়ে সে শুধু, আর সেটা একমাত্র সোনালি। সে আমাকে এমনভাবে ভালোবাসতো, আর 10টা মানুষ আমাদের ভালোবাসা দেখলে বলবে না যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। ঢাকা গিয়ে কিছুদিন কাটানোর পরে সে আমাকে একদিন বলল, আপনাকে একটা কথা বলি। আমি বললাম যে হ্যাঁ বলো, কোনো সমস্যা নেই। সে আমাকে জানালো আমি কি আমার মাকে জানাতে পারি আমি যে আপনাকে ভালোবাসি। আমি বললাম হ্যাঁ জানাতে পারো, কিন্তু তোমার মা কি তোমাকে কিছু বলবে না? সে বলল যে আমার মার সাথে আমি খুব ফ্রেন্ডলি, আমার মা আমাকে খুব ভালোবাসে, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, আমাদের মাঝে বন্ধুত্বের মতো একটা সম্পর্ক। সে আমাকে কিছু বলবে না, আপনি শুধু অনুমতি দিলেই হয়। আমি বললাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি বলো, আমি তো আগেই বলেছি। কিছুক্ষণ পর সে আমাকে ফোন দিল এবং বলল যে আমার মায়ের কাছে বলেছি, আমার মা আপনার সাথে কথা বলতে চায়। তখন বললাম যে ঠিক আছে, কিন্তু আমি ভিতরে হিমশিম খেয়ে যাচ্ছি যে তার মায়ের সাথে আমি প্রথমবার কি কথা বলবো। এটা যখন আমি নিজে নিজে ভাবছি, তখন হঠাৎ করে ওই পাশ থেকে আমাকে বলল হ্যালো। আমি বললাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? সে আমার বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। সে আমার বলতেছে শুনলাম সোনালির কাছে তুমি নাকি সোনালিকে ভালোবাসো। আমি বললাম যে শুধু আমি না, আপনার মেয়েও আমাকে ভালোবাসে, আর আমরা দুজন দুজনকে ভালোবাসতে চাই, যদি আপনারা মা বাবা হিসাবে অনুমতি দেন তবে। সোনালির মা তখন আমাকে বলতেছে যে দেখো, ওর কিন্তু 4টা ভাই, একটা মাত্র বোন, খুব আদরের আমার একটা মেয়ে, তুমি কিভাবে ওর সাথে সংসার করবা? তুমি চাকরি করো না, তুমি বেকার। তখন আমি বলি রিজিকের মালিক আল্লাহ, আপনি যদি অনুমতি দেন তবে আল্লাহ বাস্তবায়ন করতে আমাকে সাহায্য করবেন। আমার এমন কথা শুনে প্রথমত চিন্তাযুক্ত হলেও কিছুক্ষণ পর আবার মেনেও নেয়, কিন্তু আমি তার ভাইয়ের কথা শুনে ভয় পেয়ে যাই। তার কারণ হচ্ছে আমাকে সে বলে যদি আমার মেয়ের সাথে তুমি চিটারি করো, যদি আমার মেয়েকে কখনো ছেড়ে যাও, তখন তার 4টা ভাই তোমাকে কি আস্ত রাখবে? তুমি কি এ কথা একবারও ভেবেছো? আমি বলি যে হ্যাঁ, আমি ভাবিনি, তাকে ছেড়ে দেওয়ার কথা কখনো ভাবিনি, আর ছেড়ে দেওয়ার পরে কী হবে আমি সেসব নিয়েও ভাবিনি। আমি শুধু অনুমতি চাই আপনাদের কাছে, আপনারা আমার মা বাবা সমতুল্য, আপনারা অনুমতি দিলে আমি তাকে ভালোবাসবো। সে তখন সোনালিকে ডাক দিয়ে বলল যে এই নে কথা বল। তারপরে সোনালি তো দূরে ছিল, আমার কাছে জিজ্ঞাসা করতেছে যে মায়ের সাথে কি কথা বললেন? তখন আমি বললাম যে বলেছি। তাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতেছি যে হ্যাঁ আমি বলেছি তার সাথে একটু কথা। সে আমার বারবার জিজ্ঞাসা করতেছে কি কথা বলেছেন, আমার একটু বলেন না, আমি একটু শুনি।